নতুনভাবে শুরু হয়েছে। অনেকগুলা মন্ত্রী হয়েছে, চাঁদাবাজির নতুন সংজ্ঞায়ন করেছে সমঝোতা। তারা আওয়ামী লীগের সাথে সমঝোতা করে, চাঁদাবাজির সাথেও সমঝোতা করে, সন্ত্রাসের সাথেও সমঝোতা করে, দুর্নীতির সাথেও সমঝোতা করে, ভারতের সাথেও সমঝোতা করে, আওয়ামী লীগের সাথেও সমঝোতা করে। এই নব্য সমঝোতাকারীদের আমাদের বয়কট করতে হবে ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি এমনি ভালো, শুধু বিএনপির সম্পর্কে না বললেই তার হইল। আরে ভাই, আমি বিএনপি নিয়ে বলতে চাই না, আমি চাঁদাবাজদের নিয়ে বলতে চাই, সন্ত্রাস নিয়ে বলতে চাই, দুর্নীতি নিয়ে বলতে চাই। যদি তোমার দলে এগুলা থাকে দ্রুত তাদেরকে বের করুন, না হলে আজকে যেমন মানুষ বলছে আব্বাস চাঁদাবাজ, কালকে বলবে বিএনপি চাঁদাবাজ। ওই জাতীয় সংসদে আগামী কালকে থেকে হয় স্বৈরাচারের দিকে মানুষ এই জাতীয় সংসদকে নেয়ার চেষ্টা করবে, কিংবা ওই সংসদে যারা আছে তারা বাংলাদেশকে সঠিক পথে নেয়ার চেষ্টা করবে। এই জন্য মনে রাখতে হবে, আমাদের এই ভোট, আমাদের এই জীবন, আমাদের এই আমানত রক্ত, এত কিছুর বিনিময়ে নতুন যে বাংলাদেশ, এই বাংলাদেশে এই সরকার যেন নতুন করে আমাদের এই সংসদকে, আমাদের এই এমপি মন্ত্রীদেরকে নতুন কোনো স্বৈরাচারের পথে না নিতে পারে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাই কিনা? আমরা সংস্কার চাই কিনা? আমরা সংস্কার পরিষদের শপথ গ্রহণ চাই কিনা? তাহলে আমাদেরকে ওই সংসদকে, ওই এমপি মন্ত্রীদেরকে সঠিক পথে রাখার জন্য আজকে থেকে নতুন করে আবার রাজপথে থেকে তাদেরকে সঠিক লাইনে রাখতে হবে। আমরা এবারে গণভোটে কিসের পক্ষে ভোট দিয়েছি? আমরা হ্যাঁর পক্ষে ভোট দিয়েছি, দল মত নির্বিশেষে। ফলে সেই হ্যাঁকে কার্যকর করা এই সংসদের অন্যতম দায়িত্ব। সেই দায়িত্ব পালনের জন্য আমরা যাচ্ছি। দেশকে দুর্নীতি মুক্ত করার জন্য, ঋণখেলাপি মুক্ত করার জন্য, চাঁদাবাজ এবং সন্ত্রাসকে মুক্ত করার জন্য আমরা সংসদে যাচ্ছি। সরকার একা দেশ পরিচালনা করতে পারবে না। ফলে জাতীয় ঐক্য প্রয়োজন এবং সারা দেশে আমাদের মা বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আপনারা জানেন, বিভিন্ন জায়গায় শিশু হত্যা হচ্ছে, নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে। আমরা উপযুক্ত বিচার চাই। বিচারহীনতার সংস্কৃতি থেকেই বাংলাদেশে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের উদ্ভব ঘটেছিল। আমরা চাই এবার বাংলাদেশে বিচার নিশ্চিত করা হবে। যে সকল জায়গায় মা বোনদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সে সকল জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আমরা আশা করব আগামীকাল থেকে সংসদ কার্যকর হবে, বিরোধী দলকে কথা বলতে দেওয়া হবে। যে সকল কমিটমেন্ট গণভোটে করা হয়েছে, নির্বাচনে আগে করা হয়েছে, সে সকল কমিটমেন্ট জাতীয় সংসদে সরকার দল বিরোধী দল সবাই মিলে পালন করবে।